আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে রান্না করব দেশি মুরগি। তো ২ দিন ধরে আমি খুব অসুস্থ। আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন আপনারা। তো দেশি মুরগিটা আমার মা আমার ছেলের জন্য পাঠাইছে। আমার ছেলে দেশি মুরগি খুব পছন্দ করে। তো দেশি মুরগি ৩ টা দেশি মুরগি পাঠাইছে। সবগুলো খাওয়া হয়ে গেছে, এতটুক ছিল। তো এই মুরগিটাতে ডিমও হয়ে গেছে আবার। একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া ১ চামচ, হলুদ 1/2 চামচ, জিরা আধা চামচ, গরম মশলার গুঁড়া ১ চামচ, দারচিনি, এলাচি, তেজপাতা, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেল সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর মাখিয়ে রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখন মাখিয়ে হালকা জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি অল্প একটু পানি দিয়ে জালে বসিয়ে দিয়েছি। মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিব। আর চুলার স্পিডটা নরমাল থাকবে, হাই হিটে জাল দেওয়া যাবে না, নরমাল হিটে জাল দিতে হবে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে আলু দিয়ে দিব। মাংসে আলু দিলে খুব ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আরো দেশি আলু দিলে আরো বেশি ভালো। আমি দেশি আলুই দিয়েছি। আলু দিয়ে আমি আবার অল্প আছে ৫ মিনিট রান্না করব। খুবই অল্প আঁচে রান্না করব, আমি হাই হিটে রান্না করব না। তো ৫ মিনিট পরে দেখি এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আরেকটু অল্প পানি দিব। যতটুকু ঝোল রাখার দরকার ততটুকু পানি দিয়ে আবার ১০-১২ মিনিট অল্প আছে রান্না করব। আমার যতটুক ঝোল রাখার দরকার আমি ততটুক পানি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি দিবেন, কম বেশি হতে পারে। তো আপনারা যতটুক ঝোল রাখবেন ততটুক পানি দিবেন। আমি যতটুক ঝোল রাখবো ততটুকু পানি দিয়েছি। এখন আমি ১০ মিনিট রান্না করে নামিয়ে নিব। তো আজকে আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন যে আমি কি রকম অসুস্থ। আমি কথাই বলতে পারতেছি না, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তো বয়স দেওয়া লাগে, এই জন্য বয়স দিলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হতেই পারে, নরমাল ব্যাপার। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।